চা দিয়ে দিলাম, চান হয়ে গেছে। চলে গেল ডিউটি, 2:50 হয়েছে। হাজবেন্ড চলে গেল ডিউটি। প্রভাত বন্ধুরা, আজকে সকাল না হতেই আমার দিন শুরু হয়ে গেছে। কত সুন্দর রোদ উঠেছে, তবে কতক্ষণ থাকবে জানি না। ফুলে ফুটেছে, দোপাটি ফুল, অপরিচিতা ফুল, দোপাটি বলছি, অনেকগুলোই ফুটেছে। ছেলেকে দিয়ে দিলাম একটু কলার জল। রান্নাবাড়ি চেপে গেছে। আজ আমার একটা স্পেশাল দিন, আজ আমাদের ছোট বার্থডে, তাই একটু ভাজি, একটু সবজি। ছেলে বাজার করে চলে এলো, দাদার হ্যাপি বার্থডে বলে কথা। আর এই যে এখন ধোকলা নিয়ে বসে গেছে, দাদা এখনো শুয়েই আছে, যদি বা সারা রাতি মনে জেগেই ছিল, জানি না, পরে দেখেছি। যে ধোকলা আর সেদ্ধ ঘুগনি খেয়ে এখন চান করে দৌড়াবে কলেজে যাওয়ার আগে, দিদাকে টিফিনটা দিয়ে চলে যাবে কলেজ। তোয়ালেটা খুলে নেবে, হ্যাঁ, ব্যাগে রেখে দেবে তোয়ালেটা, শুধু প্লাস্টিকটা ধরে দেবে। ছোটোকে দিয়ে দিয়েছি ধোকলা, ও খেতে পারলে আরও পরে নেবে, এখন দুটোই খাচ্ছে। আর একটু ঘুগনি, এ দেখো নিয়ে নেবে, খাক। চন্দনাকে চা দিলাম, ও মুড়ি ঘুগনি খাবে না। আর আমি মাসির সাথে এখনই চা খেলাম বলে আর খাবো না, চান করবো, পুজো দেবো। ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভগবানের পুজো প্রত্যেকে ভালো আছে, আমরা ভালো আছি। রান্নাবাড়ি কমপ্লিট করে চান করে পুজোও দেওয়া হয়ে গেল। আর আজকে সকালবেলায় ছেলেকে দিয়ে টিফিনটা পাঠিয়ে দিয়েছি। ছেলে যখন কলেজ গেছে একটু দেরি হয়েছে, কিন্তু ছেলের হাতেই পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে ছোটোর বার্থডে, তো ঘর যায়নি, তো একটু তো কিছু করাটা করিনি কিছুই, কিন্তু হালকা ফুলকা একটু ওই জন্য রান্না করা হয়েছে। তো ছোটোকে দিয়ে পাঠিয়ে দিলাম টিফিন বলছি, দুপুরের খাবার ছোটোকে দিয়ে চলে এলো দিদাকে খাবার। আর হাজব্যান্ড তো সেই 2:30টার সময় ডিউটি গেছে। আমার এদিকে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, ছোটোরও চান হয়ে গেছে, ছোটোকে খাবার দিয়ে আর বেগুন যখন আসবে তখন খাবো। চলো এদিকে কাজবাজগুলো এগো, তারপরে আবার আসছি। ছোটোর বার্থডের থালি, আজ ছোট বড় দুজনারই হ্যাপি বার্থডে। তো বড় তো ঘরে রয়েছে, আর ছোটো এখানে রয়েছে। ছোটোকে সামান্য যা পারলাম একটু করে দিয়েছি। আজকের মেনুতে আছে পেঁপে সিদ্ধ, পেঁপেই নেই, পটল আলু সিদ্ধ, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর গাজর ভাজা, ভেন্ডি আলু ভাজা, আলু মটর পনিরের তরকারি, মটর দিয়ে, আর পায়েস, 5 রকমের মিষ্টি, দইটা আছে, দইটা আনছি। চলো খাওয়া দাওয়া করো। দেখুন বেরিয়ে যাওয়ার পরে ডাক্তার এলো, দেখলো, সাথে সাথে আজকে দিদাকে ধোকলা পাঠিয়ে দিয়েছি, কারণ ওই একঘেয়েমি ডেলি খাচ্ছে, সাদা ধোকলা আর ঘুগনি হচ্ছে বলে খাওয়ানো যাবে না। ওটা চলছে যে, জল বেরোচ্ছে যে, বেরিয়ে যাওয়ার পর খাওয়াবে বললো। আমি অল্প অল্পই দিয়েছি সব খাবার। তো দিয়ে দিলাম, চলে এসছে কলেজ থেকে। আজকে জল বের করছে দিদা, বের করবে না কোথায়, সেদিনকে তো বেরোতে বন্ধ হয়ে গেছে, আর বের করেনি। রেডি হয়ে গেছি, যাচ্ছি মার কাছে। এখন ছেড়ে দিয়ে আসছে, চলো যাই। সকাল থেকে যাইনি, এখন যাচ্ছি।
একটা পেশেন্টের কাছে কত মানুষ আসছে দেখো এক একটা জায়গাতে। এলাম এতক্ষণে ঘরে। মূর্তিমান খাবার শেষ হতে চললো, কেউ কিছু বলছে না যে মাম তুমি ভাষণ দিতে দিতে ভিডিও করতে ভুলে যাচ্ছ। তা বল, বার্থডে বয় একদম হয়ে গেছে, কি বলে পাখির বাসার মাথা হয়ে গেছে, আর একজনের দেখো টাক পড়ে যাচ্ছে। কি অবস্থা এদের। রাতে আর রান্না করিনি, শুধু কটা রুটি করে রেখেছি, আর ওই দুপুরেরই খাবার ধরিয়ে দিয়ে দিলাম। হাজব্যান্ড তো খেতেই আসতে পারেনি, এখনও ঘরেও ঢোকেনি, 10:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করছে, দুজনাই দৌড়াবে কাল কলেজ। নোংরাকে একজন তাও পরিষ্কার আছে, একজনের দেখো গামছাটা পর্যন্ত বিছানার উপরে। ওই জন্য ঘুমের ঘরে ভগবান গালটাই চাটাম চাটাম মারছে, আর ব্যাস গাল কেটে গেছে। আর ও বো 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 দেখাচ্ছি আবার, এবার মা তোমার যখন হবে বুঝবে। ওরে বাবা রে, সেই টাইমে তো তোমরা উঠবে না, নয়তো তো গাড়িটা নিয়ে এলেই হতো। তবে যা অবস্থা রাস্তাটা, আমি নিজেই সাহস পাচ্ছি না। রাস্তাটা এতক্ষণে ঢুকলো ঘরে, ये बेचारा। পেলাটা খাই, হাত পা ধুয়ে এসে চা বসাচ্ছি। আমি খাবো না। আমি ভাবছি এক টুকরো করে নিতে যাচ্ছে, প্যাকেটটা ছুঁয়ে প্রণাম করে নিলাম। হ্যাঁ, তবে তারাপীঠ মানে তীর্থস্থান, মানে ঠাকুরের স্থান, সবই প্রসাদ। হাজবেন্ডের জন্য চা বানালাম, চা খাবে বলেছে, দিয়ে দিই চাটা, দিয়ে দিলাম হাজবেন্ডকেও খেতে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম শুধু রুটি আর পায়েস, ঘুগনি, এগুলো তো ছিলই। মিষ্টি রাখা রয়েছে, মিষ্টি আর বের করিনি। ছেলেদের আগে দিয়ে দিয়েছিলাম খেতে। হাজব্যান্ড অনেকটা দেরিতে ডিউটি থেকে এলো, তারপর হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেরাও নিজেদের মতো কাজ করছে, হাজব্যান্ডও শুধু চলে গেল। আর আজকে মার পেট থেকে তো জল বের করেছে, তো আরেকবারও বের করেছে, অতটা কাহিল হয়নি, কিন্তু আজকে প্রচণ্ড কাহিল হয়ে গেছে, মানে বেহুশ ঘুমাচ্ছে আর কি। গেছি তখন একটু বসেছিল, চা দিলাম, চা খেয়ে আবার শুয়ে ঘুমিয়ে গেছে। তো যতক্ষণ ছিলাম ঘুমালোই আর কি, অনেকক্ষণই ছিলাম। 6টা বাজার আগে গেছি, এলাম আমি 8টার পর। বসেছিলাম, তো মা একবার করে তাকাচ্ছে আর ঘুমাচ্ছে, তা আমিও বসেই ছিলাম, কী করব। খাবার দিয়ে এসেছি, মাসিরা খাওয়াবে কি খাওয়াবে না জানি না, কোনো হুঁশই নাই আর কি, এত ঘুমাচ্ছে, তাকাচ্ছে আবার ঘুমিয়ে যাচ্ছে। ওই জন্য আজকে দিদিভাইয়ের সাথে বা বড়োর সাথে কারোর সাথে কথা বলাতে পারিনি। আর ছোটো আর বড়োর তো আজকে বার্থডে ছিল, ওরকমভাবেই কাটানো হলো, আর ছোটো আদ্রা যেতে পারেনি। চলো বন্ধুরা, এইভাবে তো পেরিয়ে যাচ্ছে, জানি না মা কবে ঠিক হবে, কবে ঘরে আসবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।